আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাচ্ছে মানুষজন যে আপু আমি চাঁদ রাতে আসবো, আপু আমরা চাঁদ রাতের আগের দিন আসবো। না, আগে তো আমি জানতাম যে ডক্টরের কাছে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, এমনকি মেহেদি কেনার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। প্রথম আমরা রাস্তায় বসে মেহেদি দিয়েছি। এই রাস্তায় মেহেদি দেওয়া থেকে এখন বসুন্ধরা সিটিতে বসে মেহেদি দিচ্ছেন, তো আগের কথা মনে পড়লে এখন কেমন লাগে? মনে হয় যে না, প্রথম স্টার্টিং অনেক কষ্টের হইলেও মানে ফিউচার অনেক ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করে সবসময়। সো যদি কেউ কটাক্ষ করে শপিং মলে বসে মেহেদি দিচ্ছে বা রাস্তায় বসে মেহেদি দিচ্ছে, তো কি মনে হয় যে এটাকে আসলে কিভাবে এটাকে অ্যাভয়েড করা যায়, ইগনোর করা যায়? ওদের ইগনোর করাই বেটার। যারা লাইফলেস, যারা জবলেস, যাদের কাজ নেই খেয়ে দে, তারাই এইসব বলে। সিঙ্গেল, সো স্যাড। না, ইটস নট স্যাড, আই এম হ্যাপি। অন্য কিছু যখন লাগে কার কাছে চান কিনে? এখনো চাওয়ার মানুষ হয় নাই, আর মানুষ প্রয়োজন কিনা এটা ক্যামেরায় বলতে পারে। এখনো বয়স হয় নাই। অনেকে তো আপনি মেহেদি লাগান, আসলে আপনার মেহেদিকে লাগিয়ে দেয়। আমি যদি এখন আপনার কাছে মেহেদি দিয়ে নেই তাহলে কি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বা সিরিয়াল দিতে হবে? এখন আপাতত রাশ নেই, তো আপনি এখন দিতে পারেন, সমস্যা নেই। সিরিয়াল ছাড়াই ফ্রিতে দিয়ে দিবেন না টাকা নেবেন? আপনার কাছে কেন টাকা নিব না? আপনার ইন্টারভিউ করে দিলাম। আচ্ছা, সেটার জন্য একটু ডিসকাউন্ট দেওয়া যাবে, বাট ফ্রিতে দেওয়া যাবে না। দর্শক, আমরা বসুন্ধরা সিটির শপিং মলে একটা ব্যতিক্রমী আউটলেট দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে একজন আসলে মেহেদির পসরা সাজিয়ে বসে আছেন, আমরা কথা বলবো তার সাথে। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এখানে এই যে মেহেদির পসরা সাজিয়ে বসে আছেন, এটা আসলে কাদের জন্য? যারা মেহেদি প্রেমী তাদের জন্য। এখন পর্যন্ত আসলে কারা কারা কিনছে এখান থেকে মেহেদি? সব বয়সী মানুষজনই কিনছে, বেশিরভাগ ছেলেরা মেয়েদের ফোর্স করছে কেনার জন্য, সো ওইটাই ভালো লাগছে। আপনার দোকান থেকে কারা মেহেদি কিনলে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে বা খুশি হন? যখন কোনো কাপলরা এসে হাজব্যান্ড ওয়াইফ যখন এসে হাজব্যান্ড ফোর্স করে ওয়াইফকে মেহেদি পারচেস করার জন্য, সো ওই পার্টটা আমার অনেক ভালো লাগে। শুধু কি হাজবেন্ডই ফোর্স করে, মেয়েরা কি বলে না যে আমাকে মেহেদি কিনে দাও? মেয়েরা তো পছন্দ করে, কিন্তু মেয়েরা হয়তো অনেক সময় বলতে পারে না মুখ ফুটে, সো হাজব্যান্ড ওইটা বুঝে নেয়, যখন ওটা বুঝে নেয় তখনই ওইটা ভালো লাগে। মেয়েরা মুখ ফুটে বলতে পারে না মানে বলতে চাচ্ছেন মেয়েরা কি লাজুক? হ্যাঁ, মেয়েরা তো অফকোর্স লাজুক। আপনার ক্ষেত্রেও কি সেম, মুখ ফুটে বলতে পারেন না? না, আমি আমার যেটা মন চায় আমি সেটা বলে দিই। আমার ক্ষেত্রে এটা একটু অন্যরকম। কাকে বলেন, কার কাছে কিনেছেন? না, আমার কেউকে বলা হয়নি, কারণ আমাদের মেয়েতে আছি, আমাদের কেউকে বলা লাগে না। চাওয়ার মানুষ হয়নি, আপনি চাইলে কিন্তু ক্যামেরায় বলতে পারেন। চাওয়ার মানুষ হয় নাই। চাওয়ার মানুষ প্রয়োজন কিনা এটা ক্যামেরায় বলতে পারেন। এখনো বয়স হয় নাই, সেটা কোনো বয়স হয়নি। বয়স হলে হবে ইনশাআল্লাহ। আজকে কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু প্রপোজাল আসতে পারে অনেকগুলো। আচ্ছা, না থাক। হ্যাপি এই যে ঈদের দিন সবাই বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায়, তো ঈদের দিন আপনি কি করবেন, একা একা কার সাথে ঘুরতে যাবেন বয়ফ্রেন্ড নিয়ে? আমরা বিজনেস করতেছি, বিজনেসটাই আমাদের ঈদ। ঈদের দিনও কি বিজনেস করবেন? আমরা চাঁদ রাত পর্যন্ত আছি, চাঁদ রাত পর্যন্ত আমরা এই বিজনেস করি, এটাই আমাদের ঈদ। রাতের পরের দিন কি করবেন, কার সাথে ঘুরতে যাবেন? কেউ তো নেই। ফ্যামিলি। বয়ফ্রেন্ড কেন লাগবে, আমি তো সেটা বুঝতেছি না। বয়ফ্রেন্ড লাগে না আসলে। বয়ফ্রেন্ডের একদম দরকার নেই। হ্যাঁ, দরকার নেই। আচ্ছা, মজা করছিলাম। যেমনটা বলছিলাম যে এখন পর্যন্ত কি মনে হয় যে কেনাকাটা কি জমে উঠেছে? হ্যাঁ, বসুন্ধরায় অনেক ভিড় হচ্ছে রিসেন্ট, আজকে থেকে বেশি ভিড় হচ্ছে। এখন হচ্ছে আজকে অনেকে মেহেদি অ্যাপ্লাই করেছে, আমরা মেহেদি অ্যাপ্লাইও করে দিই। সো সকাল থেকে অনেক কাস্টমার ছিল আজকে। কি মনে হয় যে ক্রমান্বয়ে চাঁদ রাত আস্তে আস্তে কি এই ভিড়টা কি আরো বাড়বে? হ্যাঁ, অফকোর্স অনেক বাড়বে, অনেক। আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাচ্ছে মানুষজন যে আপু আমি চাঁদ রাতে আসবো, আপু আমরা চাঁদ রাতের আগের দিন আসবো। মেহেদি কেনার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাচ্ছে? জি, মেহেদি কেনার জন্য, মেহেদি অ্যাপ্লাই করার জন্য। কি বলেন, আসলেই? না, আগে তো আমি জানতাম যে ডক্টরের কাছে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, এমনকি মেহেদি কেনার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। হ্যাঁ, এখন ওইটা ডিফারেন্ট হয়ে গেছে। মেহেদি এখন সবার এত পছন্দের, আর আমরা তো মেহেদি স্টল দিয়ে থাকি, সো সবাই স্টলে বসে মেহেদি দেয়। চাঁদ রাতটা ওরা এইভাবে সেলিব্রেট করে। দর্শক যারা এই মুহূর্তে ডেলিসান দেখছেন, আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি মেহেদির জন্য আসতে চান বা মেহেদি মাখার জন্য আসতে চান আপুর কাছে, তাহলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে, না হলে কিন্তু আপনারা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে নাকি? হ্যাঁ, মোটামুটি লাইনে দাঁড়াইতে হয় লাস্ট চাঁদ রাতের দিন। কতক্ষণ লাইনে দাঁড়াতে হয়? এটা ডিপেন্ড করে, অনেকে লাইনে দাঁড়িয়ে থাকতে বোরিং ফিল করে, সো অনেকে শপিং করে এসে এরপর আবার দাঁড়িয়ে থাকে। যেহেতু সকলে আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে বা লাইনে দাঁড়িয়ে আসলে মেহেদি লাগিয়ে নেয়, তো এই জিনিসটা আসলে কেমন লাগে, এটা কি এনজয় করে? হ্যাঁ, এনজয় করি, আবার মাঝে মাঝে অনেক রাশ, অনেক টায়ার্ড লাগে যে আর কত আর কত আর কত। তখন মনে হয় যে চাঁদ রাতটা কখন শেষ হবে, তো কখন আমরা ঈদটা সেলিব্রেট করব, কারণ এত ভিড় হয়, এত মানে আমাদের হিসাব নিকাশ করতে হয়, ওইটা তখন আর ভাল লাগে না। কতদিন যাবত আসলে এই কাজটা করেন? আমরা 5 বছর ধরে এটা কন্টিনিউ করছি, আর আমরা এমনিতে হোম সার্ভিস দিয়ে থাকি, আমরা বাসায় গিয়ে মেহেদি পরাই দিয়ে থাকি। সো এভাবেই আমাদের নোন কাস্টমার্সরাই বেশি আসে। 5 বছর আগে তো আপনি অনেক ছোট ছিলেন, মানে পিচ্চি ছিলেন। হ্যাঁ, তখন থেকেই স্টার্ট করা। এটা কিভাবে আসলে শুরু হয়েছিল, এটা কি ইন্সপায়ার কোথা থেকে হয়েছেন? আমার ছোট বোন হচ্ছে প্রফেশনাল মেহেদি আর্টিস্ট, সো ওর থেকে আমি ইন্সপায়ার্ড হয়ে আমিও মেহেদি দেওয়া শিখি। সো এখন আমরা আমাদের ফুল ফ্যামিলি, আমার আম্মু, আমার বড় বোন, আমার ছোট বোন, আমি, সবাই আমরা আর্টিস্ট। আচ্ছা, কেউ যদি চায় যে আপনি বাসায় গিয়ে মেহেদি লাগিয়ে দিবেন তাহলে কি করতে হবে?
তাহলে আমাদের ফেসবুক পেজে নক দিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, অ্যাডভান্স করতে হবে। কয়দিনের মধ্যে যাই মেহেদি লাগিয়ে মাখিয়ে দিবেন? এটা যেদিন বলবে সেদিন আগের দিন আমাদের বলতে হবে, একদিন আগে আমাদের বলতে হবে, সো পরের দিন আমরা গিয়ে অ্যাপ্লাই করে দিয়ে আসবো। যেমনটা বলছিলেন, আপনারা যদি হাতে মেহেদি লাগাতে চান এখন কিন্তু বাসায় গিয়ে আপনাদেরকে লাগিয়ে দেবে, সেজন্য একদিন আগে বুকিং করতে হবে নাকি? আচ্ছা, যেমনটা বলছিলেন যে বাসায় গিয়ে লাগিয়ে দেন বা এখানে মানুষজন এসে আসলে মেহেদি লাগিয়ে দেন। অনেকে তো আপনি মেহেদি লাগান, আসলে আপনার মেহেদিকে লাগিয়ে দেয়? আমার বোনকে আবার আমি মেহেদি লাগাই দিই। আমার বোন নর্মালি হচ্ছে একটা হাতে সবসময় মেহেদি দেয়, কারণ এই হাতে মেহেদি দেওয়ার কেউ নাই। সো ওকে আমি এই হাতে মেহেদি দিয়ে দিই, আবার আমার এই হাতে আমি নিজে অ্যাপ্লাই করি, ওই হাতে আমার বোন অ্যাপ্লাই করে, এভাবেই। এত বড় একটা শপিং মলে বসে আছেন, এখানে আসলে সাধারণত দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু কেনাকাটা করতে আসছে। আপনার কেনাকাটা কি হয়েছে? আমার তেমন মোটামুটি হয় নাই, বাট ঈদে পরার মতো আমার ড্রেস কেনা মানে মোটামুটি হয়নি, অল্প অল্প হয়েছে। হয়। হ্যাঁ, অল্প ঈদে পরার মতো ড্রেস হয়েছে। ঈদে ঈদে পরার মতো ড্রেস কেনা হয়েছে, এরপরেও বলছেন যে মোটামুটি হয়নি। মানুষ তো ঈদের মধ্যে 2-3টা ড্রেস কিনে, সো একটা মাত্র কিনেছি। 2-3টা ড্রেস মানে কি প্রতিবেলা একটা করে ড্রেস পরবেন? না, ঈদের দিন, চাঁদ রাতের দিন, ঈদের পরের দিন, এভাবেই তো মানুষ কিনে ঈদের ড্রেস। আমি তো জানতাম যে নতুন জামা আসলে ঈদের দিন থেকে পরা শুরু করে, আপনি ঈদের আগের দিন আর একটা নতুন জামা পরেন চাঁদ রাতে। তো চাঁদ রাতে একটা ফেস্টিভ্যাল টাইপের হয়, সো আমরা চাঁদ রাতেও পড়ি। মোটামুটি কেনাকাটা হয়েছে, আর কত কিছু কিনতে চান? আমরা তো মেহেদি আর্টিস্ট, সো আমরা হচ্ছে এই স্টল নিয়ে বিজি থাকি। আমরা ঈদের পরেই কেনাকাটা করি, তো ঈদের আগে আমরা অত কেনাকাটা করি না। যারা ঈদের পরে অনেক ভালো ভালো ড্রেস থাকে ওইগুলো আমরা কিনি। আপনি যেহেতু একজন মেহেদি আর্টিস্ট, অনেকেরই কিন্তু এই বিষয়ে আসলে জানার ইচ্ছা রয়েছে যে মেহেদি আর্টিস্ট যারা যারা কাজ করে এই লাইনে, তারা কীভাবে কাজ করে বা কীভাবে মেহেদি আর্টিস্ট হয়ে উঠলো, অনেকে এটা জানতে চায়। তো একটু শুরুর গল্পটা আমাদেরকে বলবেন। আমাদের প্রথম থেকে হচ্ছে কাহিনী অনেক বড়, আমি একটু ছোট করে বলেন আমাদের। ছোট করে বলি। হ্যাঁ, তো আমার আম্মু অনেক ভালো মেহেদি দিতে পারতো, সো ছোটোবেলায় একটা ঈদে আম্মুর সাথে আমাদের রাগারাগি হয়, সো ওই ঈদে আম্মু আমাদের মেহেদি পরায় নাই। সো সেই ঈদে আমরা রাগ করে বলছি যে আমরা নিজেরাই পরবো, দরকার নেই তোমার পরানোর। সো সেই তখন থেকে হচ্ছে আমরা নিজেরা আস্তে আস্তে স্টার্ট করছি। সো তখন থেকে ভালো লাগছে যে না, এটা আমরা পারি, এটা করতে পারবো, কন্টিনিউ করা যায়। তো এমন একটা সময়, এমন একটা পর্যায়ে আমরা যাই যে আমাদের মেহেদি দেওয়ার জায়গা থাকে না, 2 হাত ভরা। তো তখন আমরা পায়ে মেহেদি দিই, সো ওইখান থেকে স্টার্ট। পাও ভরে যায়, যখন নিজের হাত পা ভরে গেল তখন অন্যদের হাতে দেওয়া শুরু করলেন নাকি? অন্যদের হাতে তো পরের বিষয়, নিজেদের হাতে আগে দিয়ে শেষ করি, পায়ে দিয়ে শেষ করি, এরপর মানুষকে দিব, এভাবেই স্টার্ট হওয়া। জীবনে তাহলে প্রথম মানে নিজের উপার্জন কি মেহেদি দিয়ে? হ্যাঁ, প্রথম উপার্জন করলেন স্কুলে থাকা অবস্থায় নিশ্চয়ই করেছেন। প্রথম উপার্জন করার পর কেমন লাগছিল, অনুভূতি কেমন? প্রথম আমরা রাস্তায় বসে মেহেদি দিয়েছি। সো তখন মনে আছে 150 টাকার একটা মেহেদি দেওয়া হয়েছিল, সো ওইটা হচ্ছে আমাদের ফার্স্ট আর্নিং আমার। এই রাস্তায় মেহেদি দেওয়া থেকে এখন বসুন্ধরা সিটিতে বসে মেহেদি দিচ্ছেন, তো আগের কথা মনে পড়লে এখন কেমন লাগে? মনে হয় যে না, প্রথম স্টার্টিং অনেক কষ্টের হইলেও মানে ফিউচার অনেক ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করে সবসময়। সো আমাদের অত কষ্ট পাওয়ার কিছু নাই প্রথম। সো আমরা কষ্ট করে স্টার্ট করব, ফিউচারে ভালো কিছু থাকবে। এখন থেকে 5 বছর আগে রাস্তায় বসে মেহেদি দিতেন, এখন বসুন্ধরা সিটি শপিং মল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় শপিং মলে বসে মেহেদি দিচ্ছেন। সামনের 5 বছর পর মানে আরও 5 বছর পর তখন কোথায় বসে মেহেদি দিতে চান? তখন আমরা আমাদের ব্র্যান্ডটাকে আরও বড় করতে চাই যে বাংলাদেশের সবাই আমাদের ব্র্যান্ডটাকে চিনুক, আমাদের থেকে মেহেদি পারচেস করুক, আমাদের হাতে মেহেদি পড়ুক, এটাই আমাদের আশা। যারা এই লাইনে আসলে ফিউচার গড়তে চায় বা মেহেদি আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, সেক্ষেত্রে কি করা যেতে পারে আপনার দৃষ্টিকোণ থেকে? তাদের প্রথমত মেহেদিকে পছন্দ করতে হবে, মেহেদিকে ভালোবাসতে হবে। যদি তোমার মেহেদিকে ভালো না বাসতে পারো তাহলে কখনোই আসবে না মন থেকে, এটা একটা প্যাশন, মন থেকে আসতে হবে। সো আমি বলবো যারা মেহেদি পছন্দ করো তারা শুরু করতে পারো নিজে নিজে দেওয়া হাতে, এভাবেই। না যদি আপনি স্টার্ট করেন তাহলে তো কখনো কিছু হবে না, আপনার উদ্যোগ নিতে হবে। দর্শক, আপনারা অনেকেই হয়তোবা জানেন না যে মেহেদি আর্ট করা বা মেহেদি আর্টিস্ট এটাও কিন্তু একটা প্রফেশন, আমাদের অনেকের কিন্তু জানা নেই, এবং এই প্রফেশনেও কিন্তু অনেকে নিজেকে প্রতিষ্ঠিত করছেন এবং তার উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু আমাদের সামনেই বসে আছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন নিজেকে আসলে কি হিসেবে পরিচয় দিতে ভালো লাগে? নিজেকে আমি মেহেদি নিয়ে ফিউচারে তেমন কিছু করতে চাই না, আমি পড়াশোনার দিকে ফোকাস করতেছি। এটা আমাদের পড়াশোনা তো অবশ্যই দরকার সব কিছুর ক্ষেত্রে, এটা আমাদের প্যাশন থেকে করি, যদি ফিউচার কিছু হয় তাহলে হবে। আচ্ছা, আর কিছু স্বপ্ন স্বপ্ন আমার এই লাইনে আমার স্বপ্ন নাই, আমার স্বপ্ন প্যাশন থেকে করছেন? প্যাশন থেকে করছি। প্যাশন থেকে করতে করতে মেহেদি আর্টিস্ট হয়ে গিয়েছেন, কিন্তু প্রফেশনালি তো করছেন। করছি পার্ট টাইম,
সবসময় তার করি না, এই ঈদের সিজনটা আমাদের বেশি চলে, সো ঈদের সিজনটা আমরা একটু এনজয় করি, এটাই। যেমনটা বলছিলেন যে কেনাকাটা মোটামুটি হয়েছে, কিছু কেনাকাটা বাকি আছে, বাকি কেনাকাটা কবে করবেন? মেহেদি দিতে দিতে তো আপনি সময় পাচ্ছেন না। সেটাই, সময় পাচ্ছি না, ঈদের পরে করব, মানে ঈদের দিন পরার মতো ড্রেস হলেই হয়েছে, আর কিছু লাগে না। ঈদের পরে পরবেন, ঈদের পরে পরে কাকে দেখাবেন? ঈদ তো শেষ হয়ে যাবে। ঈদ, এই যে আমরা স্টল দিচ্ছি চাঁদরাতেই আমার ঈদ, সো এই আমরা এত ভালো সেল হচ্ছে, এত ভালো কাস্টমারদের ভালোবাসা পাচ্ছি, এটাই আমাদের কাছে ঈদ, এর বেশি আর কিছু লাগে না। এই যে বললেন ভালো সেল হচ্ছে, এখান থেকে লাভ হচ্ছে, এই টাকাটা আসলে কাকে কাকে দেন? নিজের পিছনে খরচ করেন নাকি বাবা মাকে দেন? ফ্যামিলির পিছনেই খরচ করা হয়, প্লাস আমাদের মেহেদি মানে আমাদের এই ব্র্যান্ডটাকে আরও বড় করার জন্য যা যা প্রয়োজন ওইটাই করি। আর আমাদের মেহেদি মানে আনা নেওয়া করতেই সব টাকা চলে যায়, লাভও তো হচ্ছে না। যাই হোক, আপনার বয়সী আমরা অনেকেই কিন্তু দেখি যে এখনও বাবা মার কাছ থেকে টাকা নিয়ে কেনাকাটা করে, বা বাবা মা কিন্তু টাকা দিতে দিতে অটি মানে কি বলে এটাকে, টায়ার্ড হয় না, বাবা মা চায় যে আমার মেয়েটা বড় হোক, যা চায় মানে স্বপ্ন পূরণ করতে চায় বাবা মা। সেটাই বলছি যে আপনার বয়সে এখন অনেকে কিন্তু বাবা মার প্রতি ডিপেন্ডেন্ট, কিন্তু এই বয়সে আপনি এসে নিজে এই যে ব্যবসা করছেন, নিজেকে বলতে গেলে অনেকটাই প্রতিষ্ঠিত করে ফেলেছেন, যেহেতু মানুষজন আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মেহেদি দিতে আসছে। তো এই জিনিসটা কেমন লাগছে? না, এটা মনে হয় যে বাবা মাকে একটু সাপোর্ট করা হচ্ছে, নিজের ফ্যামিলিকে সাপোর্ট করা হচ্ছে, প্লাস নিজেকে নিজেকে মানে মনে হয় যে কেউ থেকে টাকা নিতে হবে না, এটা মেয়েদের জন্য অনেক ইম্পর্টেন্ট, নিজের পায়ে দাঁড়ানো। শুধু মেহেদি নয়, এক একজনের এক এক রকম প্যাশন রয়েছে। যে কি মনে হয় যে মেয়েদের ক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি অবশ্যই কি পাশাপাশি কিছু একটা করা উচিত যে নিজের পরিচয়টা তৈরি করার জন্য? জি, মেয়েদের অবশ্যই পাশাপাশি যেটার প্রতি প্যাশন আছে তুমি সেটা করো, তোমার মেহেদি যে দিতে হবে এমন কিছু না, তুমি ভালো কিছু করো, বাবা মার নাম উজ্জ্বল করো। একটা জিনিস না বললেই নয়, আমাদের সমাজে কিন্তু এখনও একটা ভ্রান্ত ধারণা রয়েছে। দেখা যায় যে মানুষজন কিন্তু কটু কথা বলে। অনেকে বলে যে হ্যাঁ মেহেদি দিয়ে দিচ্ছে মানুষকে, বা অনেকে আছে যে যাদের পার্লার রয়েছে যে হ্যাঁ পার্লার দিয়ে বসেছে, বা এই ধরনের কিন্তু ব্যাড কমেন্ট করে। তো আপনার ক্ষেত্রে কোনো ধরনের ব্যাড কমেন্ট পাননি? না, আমার ফ্রেন্ডসরা অনেক সাপোর্টিভ, আমার ফ্রেন্ডসরাও অনেক মেহেদি অ্যাপ্লাই করতে আসে অ্যান্ড ওরা আমাকে অনেক সাপোর্ট করে, বাট বাইরের মানুষকে কি বলতেছে ওইটাতে আমি কান দিই না, সো আমি জানিও না। যদি কেউ কটাক্ষ করে যে শপিং মলে বসে মেহেদি দিচ্ছে বা রাস্তায় বসে মেহেদি দিচ্ছে, তো কি মনে হয় যে এটাকে আসলে কিভাবে ওভারকাম করা যায়, বা কিভাবে এটাকে অ্যাভয়েড করা যায়, ইগনোর করা যায়? ওদের ইগনোর করাই বেটার, যারা লাইফলেস, যারা জবলেস, যাদের কাজ নেই খেয়ে দে, তারাই এইসব বলে। সো আমার মনে হয় যে নিজে নিজে ইনকাম করাটা অনেক ইম্পর্টেন্ট, সেটা যেভাবেই হোক, বাট ভালো সৎ পথে। জি, আশা করি আপনার যে ঈদের শপিং বাকি রয়েছে, মোটামুটি শপিং করেছেন, বাকি শপিং অতি শীঘ্রই করে নেবেন। যারা এখনও শপিং করেনি, বসুন্ধরা সিটিতে শপিং করতে আসতে চান বা আসার পরিকল্পনা করছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন ক্যামেরায়? সবাই বসুন্ধরা সিটিতে আসেন, এখানে অনেক ভালো ভালো কালেকশন আছে, অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে, আর এখানে হচ্ছে আমরাও মেহেদি নিয়ে বসেছি, সো মেহেদি পড়তে হলে আমাদের এখানে চলে আসুন আর বসুন্ধরা থেকে শপিং করুন। থ্যাংক ইউ। আচ্ছা, আমি যদি এখন আপনার কাছে মেহেদি দিয়ে নেই তাহলে কি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বা সিরিয়াল দিতে হবে? এখন আপাতত রাশ নেই, তো আপনি এখন দিতে পারেন, সমস্যা নেই। সিরিয়াল ছাড়াই ফ্রিতে দিয়ে দিবেন না টাকা নেবেন? আপনার কাছে কেন টাকা নিব না? আপনার ইন্টারভিউ করে দিলাম। আচ্ছা, সেটার জন্য একটু ডিসকাউন্ট দেওয়া যাবে, বাট ফ্রিতে দেওয়া যাবে না কেউকে। ডিসকাউন্ট দিবে তবুও টাকা ছাড়বে না, দেখেন কি ধরনের মানুষ। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করি যে আপনার এই ব্যবসাটা আরও এগিয়ে যাক, আপনি নিজেকে আরও প্রতিষ্ঠিত হিসেবে গড়ে তোলেন। থ্যাংক ইউ সো মাচ।